মোবাইল দিয়ে চাইলে কিন্তু আমরা খুব সহজেই বাংলা লিখতে পারি। মানে মোবাইলের মধ্যে আমরা রিদমিক কিবোর্ড ব্যবহার করে কিন্তু খুব সহজে বাংলা লিখতে পারি এবং ঠিক সেরকমভাবে চাইলে কিন্তু আমরা কম্পিউটারে খুব সহজে বাংলা লিখতে পারবো। সো এটার জন্য একটা অ্যাপ প্রয়োজন হবে। এই জন্য প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে সার্চ বক্সে লিখব অভ্র কিবোর্ড লিখে সার্চ করে দেব। তারপর এখান থেকে অভ্র কিবোর্ডে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব এবং এইখান থেকে কিবোর্ডটাকে ডাউনলোড করে নেব। তারপরের পেজে চলে আসলে সেখান থেকে একটু নিচের দিকে চলে আসব এবং এখানে লেখা আছে ডাউনলোড অভ্র কিবোর্ড, এখানে ক্লিক করে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিবোর্ডটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে। সো আমরা একটু অপেক্ষা করব। সো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা ইনস্টল করব। সো এখানে রয়েছে অভ্র কিবোর্ড, এটাকে এখন আমরা ইনস্টল করে দেব। ইনস্টল করার সময় এক্সট্রা কোনো কাজ করতে হবে না, জাস্ট আমরা নেক্সট দিয়ে দিব। তারপরে এখান থেকে আই অ্যাকসেপ্ট দিয়ে আবার নেক্সট, স্বাভাবিক অ্যাপের মতোই আমরা জাস্ট এটাকে ইনস্টল দিয়ে দিব। এক্সট্রা কোনো কাজ কিন্তু আমাদের এখানে করতে হবে না। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অভ্র কিবোর্ডটা ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আমরা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু কিবোর্ডের একটা অপশন এখানে চলে আসছে। এখন এটাকে আমরা কীভাবে ব্যবহার করব তা এখন আমি দেখিয়ে দিচ্ছি। সো এটার জন্য একটা মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করে নেব। ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমি লিখি তাহলে কিন্তু লেখাটা স্বাভাবিকভাবে ইংলিশে আসবে। তবে আমি যেটাকে বাংলা করতে চাই তাহলে কি করব, এই যে উপর অপশনগুলো রয়েছে এইখান থেকে ইংলিশ যে অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে। সো এখন যদি আমি লিখি AMI, তা দেখতে পাচ্ছি আমি লেখা হয়ে গেছে। আবার যদি তুমি লিখি TUMI, তুমি লেখা হয়ে গেছে। মানে আমরা যেমন মোবাইলের মধ্যে রিদমিক কিবোর্ড দিয়ে খুব সহজে বাংলা লিখি, এখানে কিন্তু সেভাবেই খুব সহজে আপনি বাংলা লিখতে পারবেন।